আবারও বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা নিহত অমর রায়ের বাবা এবং মা। সোমবার সকাল 8:30 নাগাদ সাংবাদিক বৈঠক করল মৃত তৃণমূল নেতার মা ও বাবা। প্রসঙ্গত, গত 4 মাস আগে ডোডিয়ারহাট বাজারে গুলি করে খুন করা হয় তৃণমূলের প্রধানের ছেলে অমর রায়কে। আর এরপরেই বারংবার দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছে তার বাবা এবং মা। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুদিনের জন্য কোচবিহার সফরে আসতে চলেছেন, সোমবার সেই ক্ষেত্রেই সোমবার সকালেই সাংবাদিক বৈঠক করলেন অমল রায়ের বাবা এবং মা। তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি যেন তাদের সঙ্গে একবার দেখা করেন এবং তাদের দাবি কী রয়েছে তাদের ছেলের হত্যাকাণ্ডের সম্পর্কে সেটি শোনেন এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেন। অমর রায় নিজেও যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিল। এই ঘটনা নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ ও তার অনুগামীদের বিরুদ্ধে দিন 2-1 আগে মামলা করে মৃত তৃণমূল নেতার মা ও বাবা। তার পরিপ্রেক্ষিতে তার মা, বাবা ও তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানান রবীন্দ্রনাথ ঘোষ ও এর অনুগামীরা। অমর রায়ের বাবা এবং মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে তা যেন প্রকাশ্যে আসে এবং পাশাপাশি তিনি পুন্ডিবাড়ি থানার ওসির বিরুদ্ধেও অভিযোগ তোলেন। কি জানাচ্ছেন যিনি সাংবাদিক বৈঠকে, শুনে নেওয়া যাক। কলকাতা রবিগুলোর সঙ্গে দেখা হয়েছিল রাইটাসে, ওখানে গিয়ে আমাকে গালি গালাজ করছে, তুমি ফাজলাই মারতে আসছো কলকাতা অমুক তমুক। ওখানেও কথাবার্তা ওখানেও হয়েছিল পদে পদে, যে সব সময় মতো। তারপরে যে 23 সালে যে নির্বাচনটা ছিল, 23 সালের নির্বাচনে আমার ওয়াইফ যে দাঁড়াইছিল ভোটে, উনি বলছে কুন্তলা ভোটে দাঁড়াচ্ছে, আমি ডাউরি অঞ্চলে যাব না। আমি কুন্তলার পক্ষ নিয়ে আমি কোনো ক্যানভাস করতে পারবো না। উনি সত্যি কথাই, উনি মুখে যেটা বলছে সেটাই করছে। উনি কোনোদিন আসে নাই ডাউরিতে এই পঞ্চায়েত নির্বাচনের সময়। পঞ্চায়েত নির্বাচনের পরে যখন কুন্তলা যখন রবি ঘোষের বাড়িতে গেছিল দেখা করতে, যে মানে আমি যখন পুরানা নেতা ছিল, তা যাই ওকে একটা কথা বলে আসি, দেখা করে আসি। গেছে, বলে কেন আসছো? বলে আসছি আপনার সঙ্গে দেখা করতে। আমি কিছু চাওয়ার আসিনি আপনার কাছে, দেখা করতে আসছি, জানাবার জন্য আসছি। ঠিক আছে, ভালোভাবে চালাও, ভালোভাবে ইয়ে করো, বাস এইটুকু কথা। কি বলবো, আমার ছেলে তো আজকে 4 মাস পার হতে চললো, মারা গেল। খুনিদেরকে ধরলো, আবার ছেড়ে দিল। আবার আমরা এটা জানতে পারলাম পুলিশ সূত্রে, যে আসামি 5 জনকে ধরছিল তাদের হাতে বন্দুকও পেয়েছিল, গুলিও পেয়েছিল, এবং যে বাইকে চড়ে আসছিল সে বাইকও পেয়েছিল। তারপরে আসামি ধরলো, তারপরে আসামিকে জামিনও হয়ে গেল, কিন্তু আজ অবধি সুবিচার আমি পেলাম না। বারবার প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, প্রশাসনের উপর ভরসা রাখছি, আমাকে শুধু ভাওতা দিয়েই যাচ্ছে। ঠিক আছে, থাকেন পাশে, আসবো, দেখবো, দেখছি,